ইমার্জেন্সি পিল অনেক সময় খুব কার্যকর। সেক্ষেত্রে কখন সাধারণত দেখা যায় যখন সেক্সুয়াল ইন্টারকোর্স যদি হয়, দম্পতি যদি মানে কোনো পদ্ধতি নিল না, ধরেন ভুলে গেল কিংবা কোনো কারণে নিতে পারেনি, সেক্ষেত্রে গর্ভধারণের ঝুঁকিটা থেকেই যায়। সেক্ষেত্রে সহবাসের 72 ঘন্টার ভিতরে এই ইমার্জেন্সি পিলটা নিতে হবে। 72 ঘন্টার ভিতরে যত আর্লি সম্ভব হয়, যত তাড়াতাড়ি নেবে তত বেশি কার্যকর হবে। 72 ঘন্টার পরে গেলে আবার এটার কার্যকারিতা থাকে না। তো 72 ঘন্টার ভিতরেই নিতে হবে। এবং ইমার্জেন্সি পিল বেশ কার্যকর। ইমার্জেন্সি পিল নেওয়া অনেকেই ব্যবহার করে, সমস্যা হয় না। সাধারণত কিছুটা হরমোনাল একটু চেঞ্জ হইতে পারে, এটা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। আমাদের উপদেশ হচ্ছে গিয়ে যারা এরকম ভুল করে তারা কোনো একটা পদ্ধতি নিয়ে নেওয়া উচিত। মানে যাদের এরকম ভুলে যাওয়ার চান্স থাকে তাদের কোনো না কোনো পদ্ধতি নিয়ে নেওয়া উচিত। কারণ রেগুলারলি ইমার্জেন্সি পিল নেওয়াটাও উচিত না, কারণ অনেক হাই ডোজে এখানে হরমোন থাকে। পুরুষ কিংবা নারীরা নিজেদের স্বাস্থ্যের জন্য কিন্তু পদ্ধতি নিতে পারে। কারণ একটা 5 বাচ্চার মা, সে যদি আবার গর্ভধারণ করে তার কিন্তু শারীরিকভাবে সে খুবই ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমরা বলি যে নারীরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়, পুরুষও সেক্ষেত্রে পার্টিসিপেট করতে পারে। এবং টিউবেক্টমি, ভ্যাসেক্টমি যাই করুক, আমাদের এখান থেকে মোটামুটি সরকারিভাবে তাদেরকে 2300 টাকার মতো দেওয়া হয় যাতায়াত ভাড়া কিংবা তার যেই রেস্টের জন্য। এই খরচটুকু আমরা দিয়ে থাকি।